সো হ্যালো বন্ধুরা, আজ শ্রাবণের সোমবার আর আমরা চলেছি ব্যারাকপুর থেকে তারকেশ্বর। আর দেখো ব্যারাকপুরের চারিদিকে কত ঘট এবং বাঁক বিক্রি হচ্ছে, এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন। এপারে মূলত একটু ভিড় কম হয়। আর দেখো কত ভক্তের লাইন, মূলত এটি ভ্যাসালে ওঠার লাইন। আমরা আছি মনিরামপুর ঘাট, অর্থাৎ ব্যারাকপুর এপারের ঘাট। গঙ্গা পেরুলে ওপারে শেওড়াফুলি ঘাট। ব্যারাকপুরের এপারে আমরা ভ্যাসালে ওঠার জন্য এখান থেকে টিকিট করে তারপরে ওপারে যেতে হবে। ভ্যাসালের টিকিট, চলো আমরা টিকিট করে নিয়েছি। প্রচুর লাইন পড়েছে এখানে, দিকে বাইক পার্কিংয়ের জায়গা করা হয়েছে। এখানে দুটো লাইন আছে, একদিক থেকে যাচ্ছে দেখছি। আমরা চলে এলাম মনিরামপুর ঘাট। বাবু কই, ধরো ওকে, ধরো, হাত ধরো। এখন আমরা ভ্যাসাল পেরবো এই মনিরামপুর ঘাট। জাম হয়ে থাকবে এখানে, দাঁড়া রে, টিকিট নিয়ে আসুক নাই ঢুকতে দেবে না। টিকিট চেক হয়নি, এই দাঁড়া। একটা সাইডে সাধারণ মানুষ যাতায়াত করছে, আর এক সাইডে সব বাবা ভক্তরা যাচ্ছে। আমরা চোরের তুলনায় আজ একটু অনেকটা পথ লাইন দেওয়ার পরে এখন আমরা আপাতত ভ্যাসালে উঠব। দেখো কত ভক্ত, সবাই চলেছে বাবার মাথায় জল ঢালতে। এই হাত ধরো। অসাধারণ, কত ভক্ত চলেছে, সবার কাছে দেখো বিভিন্ন রকমের বাঁক, বিভিন্ন ধরনের। এখন আমাদের ভ্যাসাল ছেড়ে দিয়েছে। দেখো ভ্যাসালে কত ভক্ত, সবার কাছে একটাই উদ্দেশ্য, বাবার মাথায় জল ঢালা। চারিপাশে গঙ্গার ভিউটা দেখো, অসাধারণ। আমরা এপারে চলে এলাম, আর আরেকটা ভেসাল ওপারে চলে গেল পরবর্তী যাত্রীদের সঙ্গে করে নিয়ে আসতে। এখন আমরা চলে এসেছি শেওড়াফুলি ঘাট। আমরা এখন চলে এলাম নৈಋত্য ঘাট। এখন আমরা প্রতিনিয়ত মানুষ হচ্ছে।
এখন আমরা ঘাট পেরিয়ে যাব গঙ্গা থেকে জল তুলতে। শ্রাবণ মাসের প্রতি সোমবার বাবা তারকনাথ মন্দিরের কিছু গুরুত্ব রয়েছে। এই সময় প্রচুর ভক্ত গঙ্গা জল কাঁধে নিয়ে পায়ে হেঁটে শেওড়াফুলি থেকে নিমাইতীর্থ ঘাট হয়ে মন্দিরের পথে যাত্রা শুরু করেন। প্রায় ৩৯ কিলোমিটার পথ হাঁটার পরে ভক্তরা যাত্রা সম্পন্ন করেন। বর্তমান সময়ে প্রশাসনের পক্ষ থেকে এমন ধরনের ব্যারিকেড করা হয়েছে যাতে একই সঙ্গে যাত্রীরা গঙ্গার ঘাটে ভিড় করতে না পারে। সবার কাঁধে বিভিন্ন ধরনের বাঁক এবং গঙ্গা থেকে জল তুলে চলেছে বাবা তারকনাথের উদ্দেশ্যে। আমরাও চলেছি বাবার মাথায় জল ঢালবো সেই আশা আর মনে বিশ্বাস নিয়ে। পায়ে হেঁটে প্রায় ৩৯ কিলোমিটার পথ যাত্রা শুরু করলাম। আর দেখো কত ভক্ত চলেছে, কত কত ভক্ত চলেছে বাবার উদ্দেশ্যে। বর্তমান সময়ে প্রশাসনের পক্ষ থেকে যাত্রাপথে নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য শিবির, পানীয় জল এবং আরও ব্যবস্থা আছে। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ভক্তদের জন্য বিনামূল্যে খাবার ও বিশ্রামের ব্যবস্থা করেন। যদিও অনেক ভক্ত পায়ে হেঁটে, কিছু ভক্ত আছে যারা ট্রেন বা বাসে পৌঁছে সেখান থেকে কিছু পথ হেঁটে তারা বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে চলে যায়। কত ভক্ত দেখো বাবার উদ্দেশ্যে চলে যায়। আর বেশি বক বক করবো না, কারণ দেখতে পাচ্ছ সব ভক্তরা কীভাবে ছুটে চলেছে। তোমরা দেখতে থাকো। পরবর্তী সময়ে আমরা আরও দেখাতে চলেছি ডাকাতকালী মন্দির। এই দেখো বোম ভোলে, বোম ভোলে বাবা তারকেশ্বরে চরণে সেবা লাগে। ওর হাতটা যেন ভুল করে ছেড়ো না। জল নিয়ে চলেছে আর একদিকে একটা বাচ্চা। এইভাবে আমাদের মানত করা থাকে। আকাশে করেছে প্রচুর মেঘ, কিন্তু ভক্তদের মনে কোনো ভয় নেই। সবাই চলেছে বাবা ধামের উদ্দেশ্যে। এখন অনেকটা পথ আমরা পাড়ি দিয়ে চলে এলাম, খুব কাছাকাছি ডাকাতকালী মন্দির। দেখো
এদিকে বৃষ্টি হয়েছে প্রচুর। ডাকাতকালী মন্দির, অবশেষে আমরা ডাকাতকালী মন্দির শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রাপথে অবস্থিত। বহু বছর আগে একজন ডাকাত মায়ের পুজো করতেন এখানে। ডাকাতকালী মন্দিরে চলে এলাম। ডাকাতেরা নিজেদের সফলতার জন্য এখান থেকে পুজো দিয়ে তারা তাদের ডাকাতির উদ্দেশ্যে বেরিয়ে যেত। সেই থেকে এখানকার নাম হয়েছে ডাকাতকালী। কত ভক্ত দেখো এখানে। এখানে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবার সবাই হাঁটা শুরু করেন। এখানে এখানে এই দেখো, এইখানে জল ঢালো, অল্প অল্প জল দিতে হবে, সব জায়গায় ওখানেও দিতে হবে, এখানেও দিতে হবে। এদিকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে একজন কাকু দেখো স্লিপ খেয়ে পড়ে গেছে। এতে স্লিপ খেয়েছে। সেই মুহূর্তে প্রশাসনের কিছু লোক ওনাকে হেল্প করার জন্য ছুটে গেল। এত পরিমাণে স্লিপ রাস্তা, এখানে পাটা একদম উনি কন্ট্রোল করতে পারেন না। দেখুন ওনার অবস্থা। আর আমরা এদিকে একটু বসে নিলাম। অনেকটা পথ হাঁটার পর আর পা চলছে না, একটু বসে বিশ্রাম নিচ্ছি। তারকেশ্বর এখনো 22 কিলোমিটার। আমরা এখন চলেছি কামারকুণ্ডু ফ্লাইওভারের উপর দিয়ে। দেখো কত ভক্ত ফ্লাইওভারের পাশে বসে আছে। আস্তে আস্তে হেঁটে চলেছি। বাবা ডেকেছে, বাবার নাম। এই ফ্লাইওভারের সাইডে বসে অনেক ভক্তই রেস্ট নিচ্ছে। আর দেখো সাইডে ওটা কামারকুণ্ডু স্টেশন। অসাধারণ লাগছে রাত্রের লাইটে। আমরা সারা রাত হাঁটার পরে এখনো পর্যন্ত হেঁটে চলেছি। অনেকটাই বেলা হয়ে গেছে, এখন আমরা হেঁটে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। সেই জন্য আমরা একটা মোটর ভ্যানে করে চলেছি তারকেশ্বর। দেখো কত ভক্ত মোটর ভ্যানে চড়ে বসেছে। আর চারিপাশে দেখো, জাস্ট অসাধারণ। অবশেষে আমরা চলে এলাম তারকেশ্বর। এত রাস্তা হাঁটার পর এখন মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। এখন মনেই হচ্ছে না আর কোনো কষ্ট আছে বলে। দেখো কত ভক্ত, কত ভিড়, চারিপাশে দোকান, তার মধ্যে দিয়ে চলেছি আমরা। আর এখানে চলছে স্পেশাল লাইন, যারা 100 টাকার বিনিময়ে বাবার মাথায় জল ঢালবে। অপেক্ষা করছে ইনকোয়ারি অফিসের সামনে। আপনার
শিবম এখানে আসো, রাজবাড়ির সামনে আছে। কোনটা সোজা? Workout paused. তাহলে সেই ঢুকে কি হলো? আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, পাশে দ্বীপপুকুর। Workout paused. এর পরের থেকে আমাদের আর ক্যামেরা করতে পারমিশন দেওয়া হয়নি, তাই তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। এখন আমরা জল ঢেলে বাইরের পথে চলেছি। আমাদের এই ছোট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।